আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের পপআপ বক্সের যেটা আছে, আমরা যেরকম ক্লিক দিলে পপআপ আসে না, সো এই পপআপটা কোথা থেকে আসে সেটাও কিন্তু ব্রাউজারের উইন্ডোর ভিতরে, ঠিক আছে, উইন্ডোর ভিতরে কিন্তু অ্যালার্ট নামের একটা আপনার প্রপার্টি আছে। সো এই অ্যালার্টের ভিতরে যদি কোনো জিনিস লিখে দেয় তাহলে কিন্তু সেটা পপআপ আকারে শো করবে। সো এই পপআপটা আমরা এই টিউটোরিয়ালে দেখার চেষ্টা করবো যে আসলে এটা কোথা থেকে আসে, কীভাবে কাজ করে না করে, সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখার চেষ্টা করবো। সো টিউটোরিয়ালগুলো অনেক ছোটো হইতেছে এবং দেখতে কিন্তু অনেক মজা লাগতেছে, তাই না? সো এই পরে যে টিউটোরিয়ালগুলো আছে এরকম ছোটো ছোটো হবে এবং মজাদার টিউটোরিয়াল হবে। সো যারা চ্যানেলে নতুন আছেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এবং যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই সমস্যা আমি পড়তেছি, সো এটার একটা সমাধান দেন। সো আমরা সেই অনুপাতে কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করব। আর কোন রিলেটেড ভিডিও চান আপনারা সেটা যদি আমাদেরকে বলে দেন যে এই নিয়ে ভিডিও বানালে ভালো হয়, এই নিয়ে ভিডিও বানালে ভালো হয়, তাহলে আমরা সেই অনুপাতে ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, সো অ্যালার্ট বক্স, সো উইন্ডো ডট অ্যালার্ট নামের তার একটা ফাংশন আছে, ঠিক আছে, কিংবা একটা মেথড আছে, যেটাই বলেন আপনি। সো এটার ভিতরে যদি যে কোনো একটা টেক্সট দিয়ে দেন, যদি টেক্সট দেওয়ার পর জাস্ট যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে দেখেন, ক্লিক দিলে কিন্তু এরকম একটা পপ আপ অ্যালার্ট দিবে, ঠিক আছে। যেরকম জাস্ট অ্যালার্টের ভিতরে যদি কোনো টেক্সট দিয়ে দেন, যেরকম এখানে একটা টেক্সট দিচ্ছে, সেটা হচ্ছে আই এম অ্যান অ্যালার্ট বক্স। সো যেই টেক্সটটা দিবেন সেই টেক্সটটা অ্যালার্ট বক্সে শো করবে, আর উপরে আপনার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের ডোমেন নেমটা শো করবে। ওকে, সো এটাই হচ্ছে অ্যালার্টের কাজ। এবং নিচে যদি যাই কনফার্ম বক্স নামের আর একটা জিনিস আছে, উইন্ডো ডট কনফার্ম। যেরকম অ্যালার্টের ভিতরে আমরা একটা টেক্সট দিলে পরে অ্যালার্ট আসছিলো, বাট কনফার্মের ভিতরে ওই অ্যালার্টের মতোই আসবে, বাট দুইটা কনফার্মেশন থাকবে, যেরকম এই যেখানে দেখাই। সো দেখেন এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর পপআপের মতোই আসতেছে, বাট এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যান্সেল বাটন আসতেছে আর একটা প্লাস হলো ওকে বাটন আসতেছে। সো ক্যান্সেলের যদি চাপ দেই, সো বাটনটা ক্যান্সেল হয়ে গেছে, আর আমরা যদি আবার ওকেতে চাপ দেই তাহলে বাটনটা প্রেস হয়েছে বা ওকে হয়েছে। সো এটাই হচ্ছে ব্রাউজার অ্যালার্টের কনফার্মেশন অ্যালার্ট, ঠিক আছে। সো জাস্ট এখানে একটা ওরা ইফ এলস দিয়ে চেক করছে, যদি এটা কনফার্মেশন পাসেড, ঠিক আছে, মানে যদি কনফার্ম হয় তাহলে সেটা ওকে দেবে, আর যদি কনফার্ম না হয় তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এই টেক্সটটা শো করবে আর কি। সো এইভাবে আপনি কনফার্ম পপ আপ অ্যালার্টের মধ্যে কনফার্মটা যে কনফার্মেশন যে অ্যালার্টটা আছে, ঠিক আছে, সেটা ইউজ করতে পারেন। এবং প্রম্পট বক্স আছে একটা। সো প্রম্পট বক্সটা কি, জাস্ট কিছুই না, ইনপুট ফিল্ডের মতো একটা বক্স দেবে এবং সেখানে আপনি যা লিখবেন সেটাই হয়ে যাবে। যেরকম এখানে যদি ট্রাই ওসেপ দেই, ট্রাই এখানে দিলাম এবং এখানে দেখেন ইনপুট বক্সে যেরকম আমরা লিখতে পারছি না, সেরকম এখানে কিন্তু আমরা লিখতে পারবো। এটাই হচ্ছে প্রম্পট বক্সের কাজ, এবং এখানে যা লিখে দেবো সেটা আমরা ধরে যে কোনো কাজ করতে পারবো। যেরকম এখানে যদি আমরা দিই হ্যালো এবং যদি ওকে দেয় তাহলে কিন্তু এই হ্যালো হ্যালো এখানে আসতেছে, তাই না? সো এবং এখানে একটা ওরা কন্ডিশন দিচ্ছে যে ফার্স্টে একটা কী করছে, পার্সন এবং প্রম্পট। সো প্রম্পটটাকে ধরছে, ঠিক আছে, প্রম্পটের ভিতরে কী লিখছে, প্লিজ ইন্টার ইউর নেম। সো যখন আমরা ক্লিক দিলাম তখন কিন্তু উপরে দেখেন একটা টেক্সট আসছে যে ইন্টার ইউর নেম। সো এই ইন্টার ইউর নেমটা এখানে দিতে বলছে, এবং এখানে ডেমো হিসাবে ওরা একটা দিয়ে দিচ্ছে হ্যারি পটার। সো এটাকে আপনি ক্লিক করে অন্য একটা নামও দিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা নাম দিতে পারেন, এবং এখানে যে ভ্যালুটা চেঞ্জ করবেন সেই ভ্যালুটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। সো এখানে একটা কন্ডিশন দিচ্ছে, যেরকম ইফ এই পার্সনটা যদি নাল হয় এবং পার্সন এটা যদি এমটি স্ট্রিং হয় তাহলে কি করবে, ইউজার ক্যান্সেল অ্যান্ড দ্য প্রম্পট। সো যদি এখানে যদি আমরা ক্যান্সেল করি তাহলে কিন্তু এই টেক্সটটা আসবে, ঠিক আছে, যেহেতু আমরা এখানে কিছু লেখি নাই যার কারণে এটা এমটি স্ট্রিং আসে। আর আদারওয়াইজ এখানে কি আসবে, টেক্সটের ভিতরে হ্যালো শো করবে, এবং এখানে একটা পার্সন আছে, পার্সনের ভিতরে এখানে কি বলবে, হ্যালো হাউ আর ইউ। এই যে পার্সন মানে আমরা যেটার ভিতরে এই যে পার্সনের ভিতরে যা লিখলাম, সো পার্সনটা কি, এই প্রম্পটের ভিতরে আমরা যা লিখছি, ঠিক আছে, এই প্রম্পটের জিনিসটাই টোটাল কিন্তু এই পার্সনের ভিতরে স্টোর হয়েছে, তাই না? সো এই পার্সনের ভিতরে যা আমরা লিখতেছি সেটাই কিন্তু এখানে শো করবে। যেরকম দেখেন এখানে যদি আমরা লিখতাম যে জামান অ্যান্ড ওকে, দেখেন হ্যালো জামান হাউ আর ইউ, ঠিক আছে, হাউ আর ইউ টুডে। সেইভাবে কিন্তু এখানে ওরা বলতে পারে, সেইভাবে আপনি কন্ডিশন ওয়াইজ সেগুলো করতে পারেন প্রম্পটের মাধ্যমে। ওকে, সো আমরা নিচে যাই। সো ওকে, আমরা চাচ্ছি যে একটা অ্যালার্ট বক্স আসবে, বাট অ্যালার্ট বক্সের পরে ওইখানে যে টেক্সটটা দিব আমরা, সেই টেক্সটটা লাইন ব্রেক করে তারপর আসবো। যদি আমাদের কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা এভাবে দিতে পারি, সেটা হচ্ছে অ্যালার্টের ভিতরে জাস্ট যে কোনো একটা টেক্সট দিব, এবং টেক্সটটার এভাবে একটা ফরওয়ার্ড যে স্ল্যাশটা আছে সে ফরওয়ার্ড স্ল্যাশটা যদি বসায় দেয় তাহলে কিন্তু সেটা লাইন ব্রেক হয়ে যাবে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন টাইপ সেভ যদি দেয় তাহলে দেখেন ফার্স্টে কিন্তু হ্যালো আসতেছে, এই যে দেখেন ফার্স্টে হ্যালো আসতেছে, তারপরে হাউ আর ইউ আসতেছে। সেভাবে কিন্তু আপনি লাইন ব্রেক করতে পারবেন। সো ওকে, এই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের পপ আপ অ্যালার্ট নিয়ে বিস্তারিত দেখাইলাম আপনাদের। সো আপনারা ট্রাই আউট করবেন, একের পর এক দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার এই জিনিসটা অতি সহজে মানে মাথায় গেঁথে যাবে।
সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট টাইমিং। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।